মৃত্যু একদিন বরণ করতে হবে, মরতে একদিন হবে। এটার নাম কি মৃত্যু স্মরণ? একদিন আমার মরতে হবে, এটা তো সবাই বিশ্বাস করে, গরুও জানে। এটা গরু বাছুর, যে অবলা প্রাণী, যাদেরকে আমরা অবলা বলি, যাদের মধ্যে কোনো জ্ঞান নাই, এরাও বোঝে যে একদিন আমার মরা লাগবে। তো এটা আমরাও বুঝি আমাদের একদিন মরা লাগবে। তা আমার করণীয় কি? আমার মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুর স্মরণ শুধু মুখে মুখে বললাম যে আমি একদিন মরে যাব, আমি একদিন মরে যাব, এটার নাম মৃত্যুর স্মরণ না। এটা তো সবাই করে। মৃত্যুর স্মরণ হইটা যেটা হলো আপনি মৃত্যুটাকে অনুভব করবেন। মৃত্যু আপনার ভিতরে ফিল হবে। ফিল, একটা মনে করা আর একটা ফিল করা, দুটার মধ্যে পার্থক্য আছে। ফিল করতে হবে, ফিল, অন্তর দিয়ে অনুভব করতে হবে যে আমার মৃত্যু হবেই। এই পৃথিবীতে নাস্তিক অনেক আছে, অ্যাথিস্ট, যারা আল্লাহকে অস্বীকার করে, স্রষ্টাকে অস্বীকার করে। তারা বিশ্বাস করে যে পৃথিবীতে যা কিছু হয়েছে, যা কিছু হবে, যা কিছু হচ্ছে, সব কিছুই এমনি এমনি প্রাকৃতিক নিয়মে বিভিন্ন বস্তুর সাহায্যে অটো হয়ে যায়। কোনো স্রষ্টা বা এর পেছনে কোনো মহাশক্তি আছে, বিষয়টি এমন নয়। ঠিক তেমনি কিছু মানুষ আছে যারা স্রষ্টাকে স্বীকার করে যে একজন স্রষ্টা আছে, কিন্তু স্রষ্টার কোনো রাসূল বা নবী, বার্তাবাহক এরকম কোনো কিছু নাই। তো আল্লাহকে অস্বীকার করে অনেক মানুষ আছে, আবার রাসূলকে অস্বীকার করে এরকমও অনেক মানুষ আছে। আবার অনেকে আছে যারা খোদা মানে, এরপরে তার বার্তাবাহক মানে, অবতার মানে, কিন্তু মৃত্যুর পরে আর একটা জীবন আছে, আখেরাত আছে, আল্লাহ পাকের কাছে আমাদের দাঁড়াতে হবে, সেখানে আমাদের এই জীবনের সব কিছুর হিসাব দিতে হবে, এমনটা অনেকেই বিশ্বাস করে না। তো আল্লাহকে অস্বীকারকারী অনেক আছে, রাসূলকে অস্বীকারকারী অনেক আছে, আখেরাতকে অস্বীকারকারী অনেক আছে। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ যার মধ্যে সামান্য পরিমাণ জ্ঞান আছে, প্রত্যেকটা ব্যক্তি একটা কথা স্বীকার করতে বাধ্য, এবং তারা এটা অবশ্যই স্বীকার করে, সেটা হচ্ছে মানুষের মৃত্যু। মৃত্যু হচ্ছে এমন একটা সত্য, এমন একটা বাস্তবতা, এমন একটা হাকিকতে মালমুসা, যেই মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। প্রত্যেকটা প্রাণী, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর মৃত্যুবরণ করতে হবে না। যার জন্ম হয়েছে, যে ছিল না এক সময়, আবার আসছে, সে এক সময় অবশ্যই চলে যাবে। পৃথিবীর সব কিছু ধ্বংসশীল, সব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা ছাড়া। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা ছাড়া পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। তো সেই নিয়মে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণ, সব প্রাণী, যেই প্রাণীর প্রাণ ছিল না, প্রাণ আসছে, সেই প্রাণী একদিন প্রাণ ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। এই অবস্থাটাকেই আমরা বলি মৃত্যু। তো মৃত্যু আমাদের জীবনের অবধারিত সত্য, চিরসত্য, সার্বজনীন সত্য, যেই সত্যের কোনো ব্যত্যয় ঘটার মতো না, হবেই, আমাদের প্রত্যেকেরই মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেক প্রাণীর, এমন কোনো প্রাণী নাই যে প্রাণী বলতে পারবে যে আমি দুনিয়ায় চিরস্থায়ী, এমনটা কেউ বলতে পারবে না। সবারই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই প্রাণ তার ত্যাগ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি মজবুত কোনো কেল্লার মধ্যে, মজবুত কোনো দুর্গের মধ্যে, লোহা দ্বারা নির্মিত, যেখানে বাইরে থেকে কোনো বাতাস ঢোকার ক্ষমতা নাই, ওই জায়গাও যদি তুমি নিজেকে বন্দি করে রাখো,
আটকে রাখো, বাইরে থেকে কোনো কিছু যাবে না, এমন মজবুত কোনো কেল্লাও যদি হয় সেখানেও তোমার মৃত্যু পৌঁছে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু মুলাকিকুম। হে নবী, আপনি বলে দেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো। কেউ মরতে চায় না পৃথিবীতে, কেউ মরতে চায় না। বিছানায় পড়ে গেছে, হাত নাই, পাও নাই, শরীরের কোনো শক্তি পর্যন্ত নাই। আরেকজন যদি মুখে একটু খাবার তুলে দেয় তাহলে খাইতে পারে, এছাড়া হাত নাড়িয়ে যে নিজের মুখের খাবার নিজে তুলে নিবে এই ক্ষমতাও মানুষের নাই। এমন মানুষ গলিত, স্থবির, একেবারে গলে গেছে, এমন একটা মানুষও সেও চায় আরও কিছুদিন বেঁচে থাকি, আমার মরা যাবে না। এই পৃথিবীর মায়া কেউ ছাড়তে চায় না। প্রত্যেকটা মানুষই চায় যে একেবারে শেষ, তারপরেও তার মনের মধ্যে একটা আশা জাগে যদি আরো কয়েকদিন বেঁচে থাকতাম। অথচ তার এই পৃথিবীতে বেঁচে থাকার না থাকা সমান। হাত নাই, পাও নাই, চলৎ শক্তি নাই, থাকার মধ্যে কিচ্ছু নাই। আরেকজন দয়া করে মেহেরবানি করে মুখের মধ্যে যদি খাবার তুলে দেয় তাহলে খাইতে পারে, তাছাড়া সম্ভব না। এমন মানুষও চায় যে আমি আরো কয়েকদিন বেঁচে থাকি। 115 বছর বয়স হয়ে গেছে, 120 বছর বয়স হয়ে গেছে, এমন মানুষও আছে। যেই মানুষগুলো বিছানায় পড়ে গেছে, অনেক দিন ধরে বিছানায় পড়া, একটু অসুখ হইলে বারবার মানুষ অন্যের কাছে করে যে আমাকে একটু ওষুধ এনে দাও, তাড়াতাড়ি খাই, রোগটা সারাই। কেন সারাই? আমার আরও কয়েকদিন বেঁচে থাকতে হবে। তো প্রত্যেকটা মানুষই পৃথিবীতে আরও বেঁচে থাকতে চায়। এই পৃথিবী কেউ ছাড়তে চায় না, কিন্তু আল্লাহর অমোঘ সত্য, চিরসত্য, সার্বজনীন সত্য হলো একদিন প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের সবার একদিন মারা যেতেই হবে। আজকে আমি এই মিম্বরের উপরে বসে কথা বলছি, মাঝে মাঝে অনেক সময় দেখা যায় কিছু ভিডিও, অনেক মসজিদে সিসিটিভি থাকে, দেখা যায় যে অনেক ইমাম সাহেব তারা জুমার খুতবা দিছেন, খুতবার মিম্বর থেকে আর নামতে পারেন নাই, উঠছেন জীবিত মানুষ মিম্বরের উপরে, আর মিম্বর থেকে যখন পড়ছেন তখন তিনি লাশ। নামাজের মধ্যে গেছেন, নামাজ খুতবা দিচ্ছেন, নামাজ পড়ানো শুরু করছেন, সিজদার মধ্যে গেছেন, আর ইমাম সাহেব ওঠে না। সামনের কাতারের মুসল্লিরা একজন অনেকক্ষণ দেখার পরে চিন্তা করলো যেভাবে তো হয় না কখনো, নিশ্চিত কিছু একটা হয়েছে। উঠে দেখে ইমাম সাহেব সিজদাই আছে, হাত দিয়ে ঠেলা দিছে, সঙ্গে সঙ্গে পড়ে গেল। এরকম অনেক ঘটনা আমাদের বাংলাদেশেও ঘটছে। রিসেন্ট কয়েকটা ঘটনা দেখলাম। তো এই যে মৃত্যু, আজকে আমরা জুমার নামাজ পড়তে আসছি, আমাদের কত পরিকল্পনা, নামাজের পরে অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, অমুক জায়গায় দাওয়াত আছে, এই করব সেই করব। এমনও হতে পারে যে আজকে আসরের নামাজের পরে আমার মৃত্যুর এলান হবে, আজকের আসরের নামাজের পরে মসজিদের মাইকে ঘোষণা হবে যে অমুক মারা গেছে, এশার পরে জানাজা। হতে পারে না? এখন তো প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা, সকালবেলা ফজরের নামাজের পরে আমরা দেখি, আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি যে প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হলেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। এমন কোনো দিন নাই যেই দিন আমরা এই শোক সংবাদ শুনতে পাই না। প্রতিদিন, ইদানিং আরও বেশি হয়ে গেছে। মসজিদ থেকে বের হলেই সকালবেলা দেখি এই পাশ থেকে ওই পাশ থেকে, বিভিন্ন পাশ থেকে একটি শোক সংবাদ, অমুকে মারা গেছে। আর যে মারা যাচ্ছে, মৃত্যুর কোনো বয়স নাই, সব বয়সের মানুষ, সব শ্রেণীর মানুষ মারা যাচ্ছে। এখন আর মৃত্যুর জন্য কোনো কারণ লাগে না। আগে এক সময় মানুষে মনে করতো যারা বৃদ্ধ মানুষ তাদেরই মৃত্যুর সময় হয়, আর যারা যুবক তাদের তো মৃত্যুর বাহ্যিক কোনো কারণ নাই, কেন মরবে। কিন্তু এখন মৃত্যুর জন্য দুইটা জিনিসই যথেষ্ট, একটা হলো বাইক আর একটা হলো স্ট্রোক। বাইক আর স্ট্রোক এমন একটা রোগ আল্লাহ পাক দিয়েছেন, মুহূর্তের মধ্যে একজন ভালো মানুষ, সুস্থ মানুষ, সে সব কিছু করতেছে, সে বাজার করলো, রান্না করবে, খাবে, বাজার করে নিয়ে বাড়িতে দিছে, রান্না করতেছে, এই মুহূর্তে সে একটু বাইরে গিয়ে বসছে, আর ওঠে না। স্ট্রোক এমন একটা রোগ পয়দা হয়ে গেছে। যুবক মানুষগুলো ইদানিং আরও এই যুবকদের মৃত্যুর কথা আমরা খুব বেশি শুনতেছি, খুব বেশি কষ্ট লাগে। এই যুবক যখন মারা যায়, একজন যুবক যেই বয়সে তার কত স্বপ্ন ছিল ভবিষ্যতে আমার অনেক কিছু হবে, আমি অনেক কিছু করব, এই করব সেই করব, নানান স্বপ্ন নিয়ে সে রাত্রিবেলায় শুইছে, সকালে আর উঠতে পারে নাই।
অনেক যুবক মারা যাচ্ছে। এই যে কয়েকদিন আগে তো আপনারা জানেন আমার ছোট ভাই, সে জীবনের বসন্ত এখনো শুরুই হয় নাই, তার জীবনের বসন্ত শুরুই হয় নাই। কত স্বপ্ন ছিল, মাত্র বিবাহ শাদী করেছে, এরপরে আরও তার কত ইচ্ছা, কত কিছু পরিকল্পনা, এত পরিকল্পনা করে রাখছে, কিন্তু তার পরিকল্পনা আজ কোথায়? শেষ, পরিকল্পনা নাই। সেদিন পরশুদিন একটা সংবাদ শুনলাম, খুব কষ্ট লাগলো। মানুষ তো মারা যায়, সবই তো কষ্টের, সবই তো শোকের, কিন্তু পরশুদিন একটা সংবাদ শুনলাম, বাংলাদেশের একজন কৃতি ছাত্র, সে মিশরের জামে আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটা বিশ্ববিদ্যালয়, সবচেয়ে পুরাতন জামে আজহারে, মিশরের কায়রোতে অবস্থিত। সেই বিশ্ববিদ্যালয়ে তার ভাই পড়ছে, তার ভাই সেখান থেকে ডক্টরেট করা, এবং সে অনেক দিন থেকে সেখানে পড়াশোনা করে, পড়াশোনা শেষ মোটামুটি, এখন সে ডক্টরেট করতেছে, ডক্টরেটও শেষ, ডক্টরেটের থিসিসও জমা দিছে। তো এই ছেলেটাকে ওই পর্যন্ত নিতে তার বাবা মায়ের কত স্বপ্ন ছিল। বাংলাদেশের পড়াশোনা শেষ করে সেখানে গেছে মিশরে। তো মিশরে যাওয়ার পরে সে সব পড়াশোনা শেষ করে এখন ডক্টরেট করা শেষ, থিসিস জমা দিছে। থিসিসের মোনাকাশা বলা হয়, আলোচনা হয়, প্রত্যেকটা থিসিস জমা দেওয়ার পরে ওই থিসিস নিয়ে ভাইবা হয়। তো এটাও হয়ে গেছে, এখন শুধু ডিগ্রিটা দিবে, সে দেশে চলে আসবে। এই পরশুদিন রাত্রেবেলায়, ভালো মানুষ শুয়েছে, সুস্থ মানুষ, রাত্রি 2টার সময় স্ট্রোক করে মারা গেল। তার বাবা মায়ের কেমন লাগছে, কেমন লাগতেছে? 2টা ভাই তো, বড় ভাই যে সেও ডক্টরেট, ওখান থেকেই হাটহাজারী মাদ্রাসায় পড়ালেখা করছে 2 ভাই, সেখান থেকে গিয়ে মিশরে পড়ে। তো এই যে যুবকগুলো মারা যাচ্ছে, মৃত্যুর কোনো বয়স নাই। আমার আপনার সবার জন্য এই সব চিরন্তন সত্য, যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে। বাড়িতে কত আনন্দ, কত ফুর্তি, বিয়ের অনুষ্ঠান, এত সুন্দর করে গেট সাজাইছে, যেই গেটের নিচ দিয়ে আনন্দের একটা মিছিল এক সময় বের হওয়ার কথা ছিল, যে হয়তো এই গেট দিয়ে আনন্দের, মানুষের খুশিতেই তো যাবে, বিয়েতে আসবে, যাবে, খুশি নিয়ে আনন্দ নিয়ে ফুর্তি করবে, সেই গেট দিয়ে এক সময় আপনার লাশটাও বের হবে, হতে পারে। ওই বিয়ের অনুষ্ঠানের আনন্দময় মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হতে পারে, কোনো আনন্দ নাই, সব আনন্দ শেষ। আমার আপনার জন্য কোন সময় আসবে এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না, পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে না। এক ডাক্তার সাহেব, আমি একটা ছোট্ট ঘটনা শোনাই, কারগুজারি একজন শোনাইছেন আমাকে, ঢাকাতে ঘটনা। ডাক্তার সাহেব, রোগী একজন গেছেন, তার অনেক সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা। এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যখন রোগী গেছে, তো রোগী অবস্থা দেখে, রিপোর্ট দেখে বলল যে আপনার যে অবস্থা, রোগীর আত্মীয় স্বজন যারা ছিল এদের কাছে বলছে, দেখেন এই রোগী বড় জোর আর 6 মাস বাঁচতে পারে, এর চেয়ে বেশি না, অল্প দিন বাঁচবে। কারণ তার ভিতরের যে পার্টসগুলো আছে, তো পার্টস প্রায় শেষের পথে, এখন আর কোনো পার্টস শেষ, মানে কাজ করবে যে ভালো মতো, এরকম কোনো পার্টস তার শরীরে আর নাই। অতএব সেই রোগী বেশি দিন বাঁচবে না, অল্প কিছুদিন, মোটামুটি এই কয়েকদিন যেন সুস্থ থাকে, একটু মানে খাওয়া দাওয়া করতে পারে, এর জন্য একটা চিকিৎসা দরকার। তা কাজ করেন, আপনারা নিচের থেকে একটা টেস্ট দিছে, যে এই টেস্টটা করান, টেস্ট করানোর পরে যদি কোনো ওষুধ দেওয়া লাগে, যে দিয়ে আপাততর জন্য অসুখটা থামিয়ে রাখি, টেস্টটা করায় নিয়ে আসেন। তো ওই ডাক্তার সাহেব রোগীর হায়াতের গ্যারান্টি কয়দিন দিলেন? 6 মাস। তো 6 মাস এই রোগীটা বাঁচতে পারে, এর চেয়ে বেশি না। সুস্থ সবল যুবক ডাক্তার। তো রোগীর আত্মীয়, সে রিপোর্ট টেস্ট করাইছে, টেস্ট করে নিচের ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট নিয়ে আসছে উপরে, ডাক্তার সাহেবের চেম্বার উপরে। তো ডাক্তার সাহেব আসলো, প্রায় 1 ঘন্টাখানেক লাগছে। তো ঘন্টাখানেক পরে আসছে, আসার পরে তো ডাক্তারের চেয়ার, রিভলিং চেয়ার ঘোরানো, ঘুরে অন্যদিকে ফিরে আসে। তো রোগীর আত্মীয় সামনে দিয়ে ঢুকছে, অনেকক্ষণ বসে আছে, গলা খাকারি দেয়, ডাক্তার ঘোরে না, এরকম করতেছে। পরে যে সহকারী তাকে ডাক দিছে, যে ভাই ডাক্তার সাহেবকে একটু ডাক দেন, আমরা রিপোর্ট নিয়ে আসছি। উনি বলছেন যে রিপোর্ট দেখার পরে উনি দিবেন, এই প্রেসক্রাইব করবেন যে কী ওষুধ দেওয়া যায়, একটু ডাক দেন। তো
তো সহকারী সামনে গিয়ে দেখে যে ডাক্তার সাহেব এরকম ওই চেয়ারের সাথে এরকম করে আছে, হাত দিয়ে ছোঁয়া দিছে, সঙ্গে সঙ্গে ডাক্তার চেয়ার থেকে পড়ে গেছে। তার মানে ডাক্তার মানে ওখান থেকে প্রায় 1 ঘন্টা আগেই মারা গেছে। যখন ডাক্তার ওই রোগীর 6 মাসের হায়াতের বেঁধে দিলেন যে আপনি আর 6 মাস বাঁচবেন, এর চেয়ে বেশি বাঁচার সম্ভাবনা নাই, ওই সময় ডাক্তারের জন্য মরণের ফয়সালা হয়ে আছে যে ডাক্তার সাহেব আর 1 ঘন্টা বাঁচবে না, কয়েক মিনিট আর বাঁচার জন্য। ডাক্তার কি জানতো? কেউ জানতো না, জানেও না কেউ, জানার উপায় নাই। কোন সময় কার মৃত্যু আসবে কেউ জানে না। রিক্সায় চলতেছে, অনেক রিক্সাওয়ালা একবার দেখলাম, খুব কষ্ট লাগছে। এটা রিক্সাওয়ালা রিক্সার মধ্যে রিক্সা চালানো অবস্থায় চালাইতে চালাইতে এক প্যাডেল তুলছে, আর এক প্যাডেল ফেলবে, এরই মধ্যে আর আস্তে রোগী রিক্সাওয়ালা পড়ে গেল রিক্সার থেকে, নাই, মারা গেছে। তো এইরকম মৃত্যু আমাদের জন্য সব সময় অপেক্ষা করতেছে। আমরা কোন সময় মারা যাব, সব শেষ হয়ে যাবে। আজকে আমার কত নাম, কত ডিগ্রি, হাজি সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব, এত টাকা পয়সার মালিক, চেয়ারম্যান, এই সেই কত কিছু, কত ক্ষমতা। আমি মারা যাওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার থেকে সর্বপ্রথম যেটা ছিনিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে আমার নাম। আমার নামই থাকবে না। তখন একটাই নাম, লাশ। লাশটা সরান। লাশ কোথায়? হাসপাতালে মারা গেছে। ফোন দিয়া বলে আত্মীয়, লাশ কি বাড়িতে নিছেন? বলে না আমার আব্বাকে কি বাড়িতে নিছেন, আমার ভাইকে কি বাড়িতে নিছেন, অমুককে কি বাড়িতে নিছেন, এই শব্দই আর বলে না। একটাই শব্দ, লাশ। কি শব্দ? লাশ। লাশটা সরান, লাশটা তোলেন, লাশটা নামান, এই শব্দই বলে, নাম নাই। যেই নামটাকে উজ্জ্বল করার জন্য, যেই নামটাকে উঁচু করার জন্য আমার এত মেহনত, এত খাটনি, এত কষ্ট, এত সম্পদ উপার্জন আমি করতেছি, এত শিক্ষা, আমার নামটা উজ্জ্বল হবে, মানুষ আমার নাম গর্বের সাথে নিবে, বলবে আমাদের এলাকার কৃতি সন্তান, এই সেই। তো ওই নামটা আমার মৃত্যুর সাথে সাথে শেষ। আমার একটাই নাম হবে লাশ, এছাড়া আর কোনো নাম নাই। লাশ ছাড়া আর কোনো নাম নাই। আমার শোকে অনেকে কাঁদবে। আপনি মনে করেন না, এটা তিক্ত সত্য কথা বলি আমি, তিক্ত সত্য। যেই লোকগুলো, যেসব লোক আপনার শোকে কাঁদতে কাঁদতে মাটির সাথে মিশে যাচ্ছে, আর বলতেছে যে আহারে কিরম কষ্ট লাগতেছে, বিলাপ করতেছে, বুক চাপড়াইতেছে, জামা কাপড় ফেরে ফেলতেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, এদেরকে যদি বলা হয় যে আপনি এক কাজ করেন, ওই যে ও যে মারা গেছে তার বদলায় আপনি কবরে কয়েকদিন গিয়ে থাকেন, তাহলে তাকে হয়তো জীবিত করা হবে। আর না হলে জীবিত না, সে কবরে একলা একলা আছে, আপনি একটু কবরের মধ্যে গিয়ে 3-4 দিন তার সাথে থাকেন, দেখেন শোক কোথায় যায়। সত্যি কথা, এটা বাস্তব কথা, এটাই বাস্তব। তো আপনার জন্য মানুষ কাঁদবে হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, শেষ। এরপরে এমন একটা সময় আসবে যে আপনি নামে পৃথিবীতে একজন মানুষ ছিল, জমির দলিলের মধ্যে হয়তো নামটা থাকতে পারে, জমির দলিলের মধ্যে আপনার নামটা থাকতে পারে যে অমুক নামে একটা লোক ছিল, এই জমিটা এক সময় সে ভোগ করেছে। কিন্তু আপনার নাম আপনার সন্তান, আপনার ছেলে পেলেও পরিচয় দিবে না, মনেই রাখবে না, শুধু মরহুম, মরহুম অমুক, এইটুকুই। আপনি নামে কেউ পৃথিবীতে একজন ছিল, এক সময় এই পৃথিবীর আলো ছায়া গ্রহণ করেছে, পৃথিবী ভোগ করেছে, এই লোকগুলো, আর আপনার মনেই রাখবে না। এই অবস্থা আমাদের সকলের জন্য অপেক্ষা করতেছে। আসবে আমাদের জন্য এই সময়, আজ, আগামীকাল, পরশু, যে কোনো সময় আমার আপনার মৃত্যুর ঘণ্টা বেজে গেলে, মৃত্যুর সময় এসে গেলে আর থাকার উপায় নাই। এই পৃথিবী আমাদের থাকার জায়গাও না, এক সময় আমি শেষ হয়ে যাব। আজকে যারা বসে আছে এখানে, আজ থেকে 100 বছর পরে একবার চিন্তা করেন, আজ থেকে ঠিক 100 বছর পরে, আচ্ছা 2024, 3024 সালের আজকের এই তারিখে আপনি থাকবেন? আমরা এখানে যারা বসে আছি একটা মানুষও পৃথিবীতে থাকবো না। 3024 সালে এখানে যারা বসে আছি, এখান থেকে 3000 ভুল হয়ে গেল, 3024 বেশি হয়ে গেল, অত তো না, হ্যাঁ 2124 সাল ধরেন, 2024,
2124, আজ থেকে ঠিক 100 বছর পরে আজকের এই দিনে এখন যারা আমরা মসজিদে বসে আছি, একটা মানুষও থাকবো না এখানে, একটা না। আমাদের কবরেরও চিহ্ন থাকবে না, অনেকের কবরের চিহ্ন থাকবে না, নামও থাকবে না, কিচ্ছু থাকবে না। আমার সেই শখের বাড়ি আরও কত মানুষ ভোগ করবে, আমার সেই শখের গাড়ি আরেকজন চালাবে, আমার শখের নারী আর এক জায়গায় চলে যাবে, সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তো এমন একটা দিন আমাদের সকলের জন্য আসবে। এখন আমার করণীয় কি? মৃত্যু একদিন বরণ করতে হবে, মরতে একদিন হবে। এটার নাম কি মৃত্যু স্মরণ? একদিন আমার মরতে হবে, এটা তো সবাই বিশ্বাস করে, গরুও জানে। এটা গরু বাছুর, যে অবলা প্রাণী, যাদেরকে আমরা অবলা বলি, যাদের মধ্যে কোনো জ্ঞান নাই, এরাও বলছে যে একদিন আমার মরা লাগবে। তো এটা আমরাও বুঝি আমাদের একদিন মরা লাগবে। তা আমার করণীয় কি? আমার মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুর স্মরণ শুধু মুখে মুখে বললাম যে আমি একদিন মরে যাব, আমি একদিন মরে যাব, এটার নাম মৃত্যুর স্মরণ না, এটা তো সবাই করে। মৃত্যুর স্মরণ হইটা যেটা হলো আপনি মৃত্যুটাকে অনুভব করবেন, মৃত্যু আপনার ভিতরে ফিল হবে। ফিল, একটা মনে করা আর একটা ফিল করা, দুটার মধ্যে পার্থক্য আছে। ফিল করতে হবে, ফিল, অন্তর দিয়ে অনুভব করতে হবে যে আমার মৃত্যু হবেই। এটা কোন সময় হবে? আপনি একদিন রাত্রিবেলায় যখন ঘুমান, সবাই যখন ঘুমিয়ে পড়ছে, অন্ধকার রাত, রাত্রিবেলায় আপনি আপনার বিছানায় যান। আমি একটা স্মরণ করার সিস্টেম বলে দিচ্ছি আপনাকে, কিভাবে আপনি মৃত্যুকে স্মরণ করবেন এবং কোনটা আসলে স্মরণ করা। রাত্রিবেলায় আপনি বিছানায় যান, বিছানায় গিয়ে শুয়ে পড়েন। শুয়ে পড়ার পরে আপনি একবার চিন্তা করেন যে আমি এখন যে ঘুমাচ্ছি, এই ঘুমানোর পরে হয়তো সকালবেলা আমি আর উঠব না। আমি যদি না উঠি তখনকার পরিস্থিতিটা কেমন হবে একবার কল্পনা করেন। চোখটা বোঝেন, চোখটা বুঝে একবার ভাবেন আমি এখন মরে গেলাম। যেই ল্যাপের মধ্যে আপনি শুয়ে আছেন, যার সাথে সারা রাত্রি এক ল্যাপের মধ্যে শুয়েছিলেন না, সকালবেলা যদি সে টের পায় যে আপনি মৃত ছিলেন, আপনার মৃত শরীরের সাথে সে শুয়েছিল, এইটা মনে করে সে তাড়াতাড়ি নেমে চলে যাবে, ভয় পাবে, ভয় পাবে সে যে আরে এই কার সাথে শুয়েছি, মরা মানুষ। ওই ল্যাপটা কিন্তু আপনার টাকা দিয়ে করা, যেই ঘরটাতে আপনি শুয়ে আছিলেন ওই ঘরটা আপনার টাকা দিয়ে করা, আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে ঘরটা আপনি করছেন। তো সেই ঘরের মধ্যে ল্যাপের মধ্যে এক জায়গায় শুয়েছিলেন, ওই লোকটাও এক সময় আপনাকে ভয় পাবে যে এক ল্যাপের মধ্যে কেমনে শুয়ে থাকি। মরা মানুষ ল্যাপ থেকে নেমে যাবে, আপনাকে ল্যাপ থেকে বের করে দিবে, ওই ল্যাপ আপনার জন্য না। বের করে দিল, বের করে দেওয়ার পরে সকালবেলা যেই ঘরের মধ্যে আপনি মারা গেছেন ওখানেও আপনাকে রাখবে না, ওখানেও আপনাকে রাখবে না, সেই ঘর থেকে আপনাকে বের করে দিবে। ওই ঘরের মধ্যে লাশ রাখে না, বারান্দায় রাখবে, বারান্দায়ও রাখবে না। কিছুক্ষণ পর ওখান থেকে বারান্দার নিচে যাবে। কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং করছেন, এত টাইলস করলেন, এত কিছু করলেন, ওই ঘরের মধ্যে আপনাকে মুহূর্তের কালের জন্য রাখবে না, বের করে দিবে। ওই ঘর আপনার না, ওই ঘর থাকার যোগ্য আপনি না, আপনাকে সঙ্গে সঙ্গে বের করে দেবে ঘর থেকে। বের করে দিয়ে বারান্দায়, কিসের বারান্দা, বারান্দা থেকেও নিচে পালানের মধ্যে, গ্রাম অঞ্চলে পালান থাকে না, পালানে যেখানে আপনার লাশ ধোয়াবে সেখানে নিয়ে যাবে। আজকে আপনি ফজরের নামাজ পড়তে কষ্ট লাগে, এত ঠান্ডা, এত পানি, এই ঠান্ডা পানি দিয়ে কীভাবে উজু করি, কষ্ট লাগে। একবার কল্পনা করেন রাত্রিবেলায় যদি আপনি মারা যান, তা আপনার গোসলটা ওই ফজরের পরে ঠান্ডা পানি দিয়েই হবে। আপনি আজকে শীত নিবারণ করার জন্য কত রকমের পোশাক, কত মোটা মোটা কাপড় আপনি পরেন, দামি দামি জ্যাকেট আপনি গায়ে দিচ্ছেন, পায়ে মোজা, হাতে মোজা, কত প্রসাধনী আপনি ব্যবহার করতেছেন। কিন্তু আপনার মরে যাওয়ার পরে আপনার গায়ে একটা পাতলা কাফনের কাপড় ছাড়া আর কিছুই দেওয়া হবে না। তো সেই সকালবেলা, যেই সকালবেলা আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, ওই সকালবেলা প্রচণ্ড শীতের মধ্যেও আমাকে গোসল করানো হবে। গোসল করিয়ে আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করে শুধুমাত্র পাতলা একটা কাফনের কাপড় আমার শরীরে জড়াইয়া দেওয়া হবে। কল্পনা করেন এটা, রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবেন আমি মারা গেলাম, আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হলো, ওই যে লাশটা ওই জায়গায় রাখলো। সাধারণত লাশ কোন জায়গায় রাখে ওইটা একটু চিন্তা করেন, যে আমার লাশটা ওইখানে রাখলো,
এখন আমার খাটিয়াটা পড়ে আছে, আমার খাটিয়ার উপরে একটা সুন্দর চাদর দেওয়া হয়েছে, ওই যে চারপাশে কতগুলো চেয়ার আসছে, ও অমুক আত্মীয় আসলো, তমুক আত্মীয় আসলো, এ আসলো সে আসলো, এগুলো ভাবেন। একবার যদি রাত্রিবেলায় আপনি এটা কল্পনার মধ্যে আনতে পারেন, আপনার নামাজ কাজা হবে না। আজকের নামাজ, আজকের রাত আমার শেষ রাত, এই রাতের পরে আর রাত আমার আসবে না জীবনে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। প্রত্যেকটা প্রাণ, যেই প্রাণ প্রত্যেকটা রাত্রিবেলায় প্রত্যেকটা প্রাণ আল্লাহ পাক উঠায় নিয়ে যান। মানুষ যখন ঘুমায় তার প্রাণ আল্লাহ উঠায় নিয়ে যান। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত, যার মৃত্যুর ফয়সালা হয় তাকে আর প্রাণটা ফেরত দেন না। ওয়া ইউরসিলুল উখরা, আর যার ব্যাপারে ফয়সালা হয় যে সে আরও কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকবে, তো তার প্রাণটা ফেরত দিয়ে যান। রাত্রিবেলায় ঘুমানোর সময় এগুলো ফিল করেন, কল্পনা করেন যে আমি মৃত্যুর পরে আমার অমুক আত্মীয় কী বলবে, তমুক আত্মীয় কী বলবে। আপনি মারা যাওয়ার পরে আপনার বাড়িতে ঠিকই রান্না হবে, লাশ পাশে রেখে মানুষ খানা খাবে। আপনি মারা যাওয়ার পরে আপনাকে নিয়ে উৎসব হবে, মারা যাওয়ার উৎসব। কি হবে? মারা যাওয়ার উৎসব হবে। এটা আমি বারবার বলি, আবারও বলতেছি, কষ্ট লাগে আপনাদের শুনতে, কারণ অনেক দিন থেকে আপনাদের এলাকায় চলে আসছে। দানার সব দেওয়া লাগে তো মৃত ব্যক্তিকে। মৃত ব্যক্তিকে কী দিতে হয়? দানার সব। খাবার খাওয়ালে কি ক্ষতি আছে নাকি? অনেক সওয়াবের কাজ। আপনি একটা জিনিস চিন্তা করেন, মানুষ মারা যাওয়ার পরে যে অনুষ্ঠানটা হয়, এটার বিয়ের অনুষ্ঠানের মধ্যে কোনো পার্থক্যই দেখা যায় না, কোনো পার্থক্য নাই। আপনি মারা যাওয়ার পরে মানুষ উৎসব করবে, উৎসব, খুশি, আনন্দ, বিরিয়ানি খাবে, চিল্লাচিল্লি হবে, তরকারিতে লবণ কম হয়েছে না, চিল্লাচিল্লি হবে, আলোচনা হবে। সেই জন্য এটা অনুভব করেন, এক সময় মাঝে মাঝে ভাবেন মৃত্যুকে, যে আমি যদি এখন মারা যাই, আজকে এইখানে বসে আছি, মসজিদ থেকে আমি বাড়িতে যাইতে পারলাম না, তখন আসরের নামাজের পরে যখন আমার জানাজার এলান হবে, মাগরিবের পরে এখন আমার জানাজা হবে, এশার নামাজের পরে আমার দাফন হবে, তখন আমার বাড়ির অবস্থা কি হবে? আপনাকে সারা দুনিয়া কোনোদিনও থেমে থাকবে না। আজকে আপনি নামাজের সময় পান না, নামাজের সময় পান না, অনেক ব্যস্ততা, অনেক ব্যস্ততা, নামাজের সময় পান না, নামাজে আগে আসতে পারেন না। জুমার নামাজের আজান হয় কখন, আর আসেন কোনো মতে খুতবা ধরেন। প্রায় এরকম হয় আপনার আমার। এত ব্যস্ত আপনি, এত ব্যস্ততা আপনার, আপনি মনে করতেছেন যে এই ব্যস্ততা আপনি ছাড়া মনে হয় কামরা চলতো না, জীবনেও না। আপনি আজকে মরে দেখেন, আজকে আপনি মরে গিয়ে দেখেন, আপনাকে সারা পৃথিবীর সব চলবে, সব চলবে। আপনাকে ছাড়া আপনার চাকরিও চলবে, আপনাকে ছাড়া আপনার ব্যবসাও চলবে, আপনাকে ছাড়া আপনার সংসারও চলবে, সব চলবে। আপনি একজন ছিলেন, এই শূন্যতা মানুষ কোনোদিনও ভাববে না। এই জন্য আপনি নিজের চিন্তা না করে আপনি অন্যের চিন্তায় ব্যস্ততা। কি করব? আরে ব্যস্ততা, ব্যস্ততা এটা কি? এটা মিথ্যা কথা। যেই লোকটা আগে আগে মসজিদে আসে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ে, ওই লোকটা ওর কি ঘন্টা মনে করেন 48 ঘন্টা, ওর দিনে 48 ঘন্টা না 33 ঘন্টা, কত? 24 ঘন্টা। আপনার কত? 24 ঘন্টা। আপনার কাছে যেই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি সেটা আগে করেন। এটা হলো আপনার ব্যাপার। কোন কাজে আপনি সময় দিবেন এটা আপনার ব্যাপার। আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনি সেটা করেন। নামাজটাকে গুরুত্বপূর্ণ মনে হয় না, এই জন্য এর জন্য আপনি ব্যস্ততা দেখান। আর কাজটাকে কি মনে হয়? গুরুত্বপূর্ণ মনে হয়, এই জন্য আপনি ব্যস্ততা দেখান না। বিয়ের অনুষ্ঠানে কিন্তু প্রথম কাতারে আমি যাই। হুজুর নামাজটা তাড়াতাড়ি শেষ করেন, প্রথম ধাপে না গেলে সমস্যা, পরের বার খাওয়া একটু খারাপ হয়। আমি দেখেছি, মাঝে মাঝে অনেক দেখেছি। এই লোকটা কোনোদিনও মসজিদে আগে আসতে পারে নাই। আমাকেও দাওয়াত দিয়েছে অনুষ্ঠানে, আমি গেছি। তা আমি একটু দেরি করে মসজিদ থেকে বের হয়ে যায়, দেখি এক ধাপ খাওয়া হয়ে গেছে। ওই লোকটা, যে লোকটা মসজিদে সবার পরে আসে, সে বিয়ের অনুষ্ঠানে সবার আগের কাতারে প্রথম টেবিলে গিয়ে খাইতেছে। দেরি হবে? ওইখানে তার কোনোদিনও দেরি হয় না, কারণ ওইটা তার কাছে গুরুত্বপূর্ণ। নামাজ থোড়াই কেয়ার, কিসের নামাজ? দেখা যাবে। এই সব ব্যস্ততা আপনার একদিন শেষ হয়ে যাবে, সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। আপনার কিছুই মনে হবে না, সব মনে হবে ভুল, কি করলাম, কার জন্য করলাম রে। আমি নিজেরও তো দেখি, মানুষ যখন আমার আত্মীয় মারা গেছে, প্রথম দিন যেমনটা লাগছে পরের দিন আর সেটা নাই। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার বাইকটা কে নেবে এটা নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে।
যেই বাইকটা এত টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে কিনছেন R15, কত শখের বাইক ছিল আপনার, এই বাইকটা কে নিবে এটা নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। আপনার জামা বন্টন হবে, আপনার বাড়িগুলো বন্টন হয়ে যাবে, সব মানুষের হয়ে যাবে, আপনার কিছুই থাকবে না। এমনকি আপনার সন্তানও আপনাকে কোনোদিনও মনে করবে না, মনে করবে না, সত্যি কথা মনে করবে না। লোক দেখানো একবার মনে করবে, লোক দেখানো 1-2 বার, বছরে 1-2 বার মৃত্যুবার্ষিকী পালন করবে। কি করবে? মৃত্যুবার্ষিকীর নামে আপনার মৃত্যু নিয়ে একটা উৎসব হবে, এই ছাড়া আর কিছু হবে না। এই হলো বাস্তবতা, সত্যি কথা। তো এই সত্যি কথা যদি আপনি অনুভব করতে পারি, আমি অনুভব করতে পারি, তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে আমার আখিরাতের জন্য কতটুকু সময় দেওয়া দরকার, মৃত্যুকে কিভাবে স্মরণ করা দরকার। মৃত্যুর স্মরণ প্রতি মুহূর্তে, প্রতিটা রাতে, রাত্রিবেলায় যখন ঘুমাবো, রাতে প্রত্যেক দিন আমি মনে করব যে আজকের রাত আমার শেষ রাত। সকালবেলা ঘুম থেকে উঠলাম, মনে করলাম যে আজকে যে প্রথম সূর্যটা দেখলাম, হয়তো আগামীকালের প্রথম সূর্য আমি আর দেখতে পাবো না, এমনও হতে পারে। সেই জন্য প্রত্যেকটা দিন এটা মনে করে আমার আচরণ, আমার কথাবার্তা, আমার আমল সব কিছু সংশোধন করার চেষ্টা করি। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।